গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রতীক। সেই বার্তাকে সামনে রেখে সবুজে মোড়া আগামী দিনের স্বপ্ন নিয়ে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখার উদ্যোগে আয়োজিত হলো বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের সেক্রেটারি স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ। এছাড়াও অংশ নেন মিশনের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অসংখ্য ছাত্রছাত্রী। এদিন মোট 2700টি ফলজ ও বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। মিশনের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়, প্রতিটি মানুষ অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিলে সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব। পরিবেশ রক্ষায় ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে সেই চিত্রই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুভাষ হেমব্রম। দেখুন বিস্তারিত। আমরা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অন্তর্গত এই জয়রামবাটি শাখা থেকে এই প্রতি বছরই বর্ষার সময় আমরা এরকম গাছ দিই, গাছ বসাই। এবছরও সেটা করা সম্ভব হলো। আমরা অন্যান্য বছর কিছু গাছ আমরা অন্য অন্য জায়গা থেকে পেয়েছি। বিগত কয়েক বছর কলকাতার গঙ্গা মিশন আমাদেরকে সহযোগিতা করছে। গঙ্গা মিশন বলে একটি সংস্থা আছে, ওনারা বিভিন্ন রকম সেবা কাজ করেন। মেডিকেল হেলথ চেক আপ ক্যাম্প এখানে হয়েছে ওনাদের সৌজন্যের আগেও। তারপরেতে এই কিছুদিন আগে আমরা মাছের চারা পেয়েছি বিভিন্ন পুকুরে ছাড়ার জন্য ওনাদের থেকে। এবারেও গঙ্গা মিশনের যিনি কর্ণধার, ন্যাশনাল সেক্রেটারি মাননীয় প্রহ্লাদ রায় গোয়েঙ্কাজি, উনি এবারে আমাদের আবেদনে সাড়া দিয়ে বহু গাছ পাঠিয়েছেন বিভিন্ন রকমের। এবছর কত গাছ বিতরণ করা হচ্ছে? মোটামুটি আমরা 2700 মতো বিতরণ করি। 2700। কী কী গাছ আছে মূলত? বিভিন্ন ফলের গাছও আছে আর এমনি সাধারণ যে গাছও আছে বড় বড়, যেমন ধরুন আম আছে, জাম আছে, সফেদা আছে, তারপরে নিম আছে, তারপরে শিশু আছে, শিশু গাছ, তারপরে মেহগিনি, তারপরে সোনাঝুরি, তারপরে ইউক্যালিপটাস, মানে সব রকমই গাছ আছে। বিভিন্ন রকমের গাছ আমরা, পেয়ারা, এইসব ভ্যারাইটির গাছ প্রায় 3000 এর মতো। তার মানে তো কত রকমের গাছ আছে, সব গাছের আমরা নামও জানি না এসেছে। সাধারণ মানুষকে এই গাছ বিতরণ করছেন এবং পরিচর্যার বিষয়ে কি বলবেন তাদেরকে? এখন সকলেই মোটামুটি এটা সচেতন হয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে প্রচারের সুবাদে, যে গাছের যে উপকারিতা এবং গাছের প্রয়োজনীয়তা এ ব্যাপারে মানুষ এখন অনেক সচেতন হয়েছে। সেই জন্যে গাছের চাহিদাও আছে। আমরা দেখছিলাম আগে যেরকম মানুষ এতটা নিতে আসতো না, গুরুত্ব বুঝতো না, এখন নেওয়ার জন্যে কাড়াকাড়ি, প্রচুর মানুষ লাইন দিয়েছে, ভিড় হয়েছে, আরও আসছে। এই দেওয়াটা আমাদের আজকেই যে শেষ হয়ে যাবে তা নয়, এটা এখন কয়েকদিন ধরে চলবে। এখন ফলে তারা নিজেরাই যত্ন করবে, তারা নিজেদের আগ্রহে নিয়ে যাচ্ছে, বাড়িতে যত্ন করবে বিভিন্ন রকমের, তাতে এ থেকে ওরা পাবে, উপকার পাবে। এই যে আম হবে, সফেদা হবে, লেবু হবে, আমলকি হবে, তেঁতুল হবে, সব উপকারী, কোনোটা ফালতু কিছু নেই। এই আর কি। আর পরিবেশেরও একটা আমাদের এর সঙ্গে মেন হচ্ছে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে গেলে এই গাছ বসানোর কোনো বিকল্প নেই। সেই জন্য আমরা এই বৃক্ষরোপণও করি, প্লাস আমরা মানুষকে গাছ দিয়েও থাকি। আপনার পরিচয়? আমার নাম স্বামী প্রবুদ্ধানন্দ। আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, যেটা নরনারায়ণ মন্দির নামে বেশি পরিচিত, সেটা